আমাদের প্রত্যেকটা জীবনের চলার পথে, পৃথিবীতে চলার ক্ষেত্রে আমাদের পারিবারিক সামাজিক জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আমাদের জীবন আছে, জীবনের ক্ষেত্রে আমরা কি করি? পারিবারিক জীবন আরেকটা আছে না, সামাজিক জীবন আছে না? আমাদের পৃথিবীতে চলার ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনার ক্ষেত্রে মানুষের প্রতি আমাদের যে অধিকার রয়েছে, হক রয়েছে, দায়িত্ব রয়েছে, মূলত এই বিষয়টাকেই কি বলা হয়? অধিকার বলা হয়, হক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হককে দুইটা ভাগ করে দিয়েছেন, হকুল্লাহ এবং হকুল ইবাদ। কয়টা হক? দুইটা হক। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হক হচ্ছে হকুল ইবাদ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। তিনি হচ্ছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরো কিছু নিয়ামত দিয়েছেন, যেটার শান মান মর্যাদা আল্লাহ ও তার রাসূলের পরে, আল্লাহ ও তার রাসূলের পরে যাদের মর্যাদা, যাদের সম্মান, তারা হচ্ছেন কারা বলতে পারবেন আপনারা? তারা হচ্ছেন আমার আপনার পিতা এবং মাতা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ও তার রাসূলের পরে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তারা হচ্ছেন কারা? আমাদের মা এবং বাবা। আমরা আমাদের মা বাবার অধিকার আদায় করতে চাই, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমার বন্ধু প্রিয় নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের পিতামাতার খেদমত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেন তোমাদের পিতামাতার খেদমত করো। এটা নির্দেশ দিয়েছেন কে? কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। ইবাদত কাকে বলে? আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলার নামই হচ্ছে ইবাদত। তা আমরা মা বাবার খেদমত করব, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কিনা? কথা বলেন, আল্লাহর হুকুম কিনা? আল্লাহর যে কোনো একটা হুকুম আমরা যদি মেনে চলতে পারি, এটাই হয় ইবাদত। আমরা শুধু মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই শুধু ইবাদত। না, এগুলাই শুধু ইবাদত না। হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হকদার যিনি, তারা হচ্ছেন আমাদের পিতামাতা। তাদের সাথে আমাদের সদ্ব্যবহার, সুন্দর ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেন করবে তোমাদের মা বাবার খেদমত? মা বাবার সাথে সুন্দর ব্যবহার কেন করবে? তার কারণ হলো উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা এমন একটা জাতি আল্লাহ বানিয়ে দিয়েছেন, যেই মা তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে গর্ভে ধারণ করে নাই, তোমাদের মাই তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে জমিনের মধ্যে ফেলে দেই নাই, তোমাদের মা বাবার মাধ্যমে কিন্তু আমি দুনিয়াতে প্রেরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
ওয়া ফিসালুহু ফি আমাইন। এবং তোমাদের পিতামাতা, তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করেছে, কষ্টের পরে কষ্ট করেছেন, তিনি হচ্ছেন কে? আমাদের মা। এরপরে আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন ওই মা তোমাকে কষ্টের পরে কষ্ট করেছে, গর্ভে ধারণ করেছে। শুধু কি তাই, দুনিয়াতে আসার পরে সন্তান তুমি দুনিয়ার কোনো শক্ত খাবার খেতে পারো না। ওয়া ফিসালুহু ফি আমাইন। ওই সন্তানকে মা 2 বছর পর্যন্ত বুকের পাতলা দুধ খাওয়াইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সময় আমরা কি ছিলাম? একদম তুলতুলে নরম ছিলাম। যেই সময় আমাদের খাবারটা ছিল পানীয় জাতীয় খাবার, যেইগুলো আবার খোলামেলা বাজার থেকে পানির মতো অন্য কোনো এক্সট্রা খাবার খাইলে আমরা বাঁচতে পারবো না। এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে দিয়েছেন? আমাদের পিতামাতা। এরপরে আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন এবং শুকর আদায় করো আমি আল্লাহর, কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহর, এবং ওয়ালিদাইক এবং তোমাদের পিতা এবং মাতার। সুবহানাল্লাহ। আদেশ কার? আল্লাহ। ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে সবকিছু ছেড়ে দিয়ে আমার সামনে, আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন, আল্লাহ যেই কথা বলেছেন সমস্তগুলো সত্য কিনা মিথ্যা? পৃথিবীর সবকিছু ছেড়ে দিয়ে, মা বাবা ভাই বেরাদার সবকিছু ছেড়ে দিয়ে আমরা একদিন কবরে চলে যাব। কবরে যাওয়া মানেই হচ্ছে আমরা আল্লাহর কাছে চলে যাওয়া। কবরে যাওয়া মানেই কি? আল্লাহর কাছে আমরা চলে যাব। আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? যুবক ভাইদের প্রতি বিশেষ করে তোমাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবো, আরজ থাকবো, অনুরোধ থাকবো যে তোমরা জীবন মরণ দিয়ে হলে তোমরা মা বাবার খেদমত থেকে তোমরা বঞ্চিত হইও না। এটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুজা একটা কথা বুঝবেন। আল্লাহ যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কি দিয়েছেন? আমাদেরকে আদেশ করেছেন আমরা আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করব। সারাদিন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সমস্ত ইবাদত করেন, কিন্তু যদি বান্দার হক যদি আদায় না করতে পারেন, বান্দার হকের মধ্যে আল্লাহ তার রাসূলের পরে যারা সর্বশ্রেষ্ঠ হকদার তারা হচ্ছেন আমার আপনার পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? এখন সর্বশ্রেষ্ঠ হকদার যারা, তাদের হক যদি আপনি আদায় না করতে পারেন, আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ রাসূলও ক্ষমা করবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে কারো তোমরা শরীক করো না। আমরা ইবাদত পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত আমরা করব, শিরক মুক্ত থেকে আল্লাহর ইবাদত করব। এরপরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান মানে সদ্ব্যবহার, ভালো ব্যবহার। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা যেই রকম ভালো ভালো আচরণ করি, তারা যদি বারবার একটা ভুল করে এরপর আমরা তাদেরকে ধমক দেই না। কথা বলেন ঠিক কিনা? যেন বাচ্চারা কষ্ট না পায়, যেন রাগ না করে, গুসা না করে, অসুবিধা না হয়, মেন্টালি যেন কোনো চাপ না পড়ে, এই জন্য আমরা বাচ্চাদের সাথে যেই রকম বন্ধু সুলভ আচরণ করি, ভালো আচরণ করি, এই আদেশটার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মা বাবার সাথে করার জন্য। বারবার যদি, আর মা বাবা কোন ধরনের মা বাবার সাথে আমরা, মা বাবার কোন সময় আমরা এই সমস্ত আচরণ করব? যখন মা বাবা বৃদ্ধ হয়ে যান,
যুবক বয়সে তো মা বাবার খেদমতের প্রয়োজন পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই বৃদ্ধ বয়সী আমাদের মা বাবার খেদমত করার প্রয়োজন। মা বাবার খেদমতের ক্ষেত্রে এত প্রাধান্য দিয়েছেন, আল্লাহর রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উত্তম আমলের উপদেশ দেন। কি আমলের? উত্তম ভালো আমলের কিছু উপদেশ দেন। আল্লাহর রাসূল বললেন, এক নম্বরে তুমি সঠিক সময়ে নামাজ পড়বে, সঠিক সময়ে নামাজ পড়বে। দুই নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করবে। এক নম্বরে কি বলছেন? সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ আদায় করবে। আর দুই নম্বরে তোমার পিতামাতা খেদমত করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, তিন নম্বরে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখন কথা বলেন, নামাজ পড়াও কিন্তু ফরজ, মা বাবার খেদমত করাও কিন্তু ফরজ, জিহাদ করাও কিন্তু ফরজ, কথা বলেন ঠিক কিনা? তিনটা জিনিসই কিন্তু ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনটার মধ্যে কিন্তু কোন সময় একটার দাম বেশি প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সময় সাপেক্ষে, সব সময় না। আপনি শুধু নামাজ বাদ দিয়ে, জিহাদ বাদ দিয়ে মার খেদমত থাকবেন আর কোনো কিছু করবে না, কোনো সুযোগ আপনি পাইলেও করবে না, এরকম না, বিষয়টা এরকম না। মা বাবা যদি ভীষণ অসুস্থতার মধ্যে থাকেন, যদি মনে করেন মা বাবার কাছের মধ্যে টাকাটা বেশি প্রয়োজন, এমন সময় যদি আপনি নামাজের সময় হয়ে গেছে, নামাজের মধ্যে যদি চলে যান, আর যদি মা বাবা আপনাকে ডাক দেয় ওই সময় আপনি নামাজের মধ্যে আছেন, ফরজ নামাজের মধ্যে, কিসের নামাজ? ফরজ নামাজ অবস্থায় আছেন, এমন তো অবস্থা যদি মা অথবা বাবা ডাক দেয়, মা অথবা বাবা যদি আপনাকে ডাক দেয়, আপনি ডাকের কারণেই বুঝতে পারবেন যে মা বাবা অবশ্যই কোনো অসুবিধার মধ্যে মনে পড়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে নামাজ ত্যাগ করে, নামাজ বাদ দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে তুমি মা বাবার ডাকে সাড়া দিবে। তাহলে কথা বুঝেন, মা বাবার খেদমত করা, মা বাবার ডাক শোনা, মা বাবার সাথে সদ্য ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এটার গুরুত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক এই জিনিসটা। আর জিহাদের বিষয়টা চলে আসে। আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি একটু উত্তম আমলের সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করো। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের যখন দামামা বেজে গেছে, জিহাদের সময় যখন চলে এসেছে, আমি কি আপনাদের সাথে জিহাদে চলে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল জবাবে উত্তর দিলেন, ওরে আমার সাহাবী, অবশ্যই তুমি জিহাদের ময়দানে যেতে পারবে, কিন্তু তোমার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে কে কে আছে আমাকে একটু লিস্ট দাও। বললেন, তোমার পরিবারের মধ্যে কে কে আছে, তোমার পিতামাতা আছে কিনা নাই? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, ঘরের মধ্যে আমার তেমন কিছু নাই, আমার আত্মীয় স্বজন পাড়া, আমার পরিবারের মধ্যে তেমন কোনো বেশি সদস্য নাই, কিন্তু আমার প্রিয় মা জননী একটু অসুস্থ অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কি আছে? অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, সাহাবী, যাও, তোমার জিহাদের কোনো প্রয়োজন নাই, জিহাদের কোনো প্রয়োজন নাই। জিহাদ জিনিসটা বুঝেন, এটা সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় না। জীবন নিয়ে যুদ্ধ চলে, জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়। এক নম্বরে হচ্ছে এটা, দুই নম্বরে হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন জিহাদের জন্য যাওয়ার জন্য। এই সুসংবাদ শোনার পরে কোন সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকতে পারেন না, তারা তাদের ঈমান এত বেশি ছিল,
তারা নবীজিকে তো বেশি মহব্বত করতেন, যেটা পৃথিবীর ইতিহাসের মধ্যে তাদের মতো ভালোবাসনেওয়ালা মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাদের মতো ভালোবাসনেওয়ালা কোন লোক পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করবেন না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ঘরের মধ্যে অসুস্থ। তখন আল্লাহ রাসূল বললেন, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। কিন্তু ওনার মনে তো বুঝে না জিহাদ তো আসলে ভালো জিনিস, ফরজ জিনিস। এটার মধ্যে যদি গিয়ে শহীদ হতে পারি, কাল হাশরের ময়দানে বেহিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আশাই তো থাকে কিনা? একটা ভালো কাজ যখন করবেন, আপনার আশা প্রত্যাশা এটাই থাকে যেন মরণের পরে জান্নাতের মালিক হতে পারি। কিন্তু আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। যতক্ষণ খেদমতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর জিহাদে যাওয়ার প্রয়োজন আছে। মা বাবার খেদমত, মা বাবার খেদমত যারা সঠিক পন্থায় করেছে, ইখলাসের সহিত যারা করেছে, মানুষ দেখানোর জন্য না, দুনিয়ার সমস্ত ভেরাজাল যত বেজাল আছে সমস্ত কিছু থেকে একটা টাইম তুমি বের করতে হবে। যেমনটা আমরা বাজার হাটের জন্য করি, যেমনটা আমরা কোনো অনুষ্ঠানে গেনে করি, যেমনটা আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য করি, যেমনটা আমাদের পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্য করি কিনা? আমরা নিজেরা যদি অসুস্থ হয়ে যাই, পরিবার পরিজনের কেউ যদি অসুস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে দিয়ে আমরা অসুস্থ রোগী নিয়ে আমরা হসপিটালে বাইরে দৌড়াদৌড়ি করি কিনা? এই টামটা আমরা কিভাবে বের করি? উপরে পড়ছে, এই জন্য আমরা এটা করতেছি। কিন্তু এইরকম বাধ্যকতার সহিত আপনি করতে হবে মা বাবার খেদমত। মা বাবার খেদমত যদি কেউ না করে, আল্লাহ রাসূল আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে পিতা এবং মাতা উভয়জন বেঁচে আছেন, নবী গো, আমি উভয়জনের মধ্যে কার বেশি খেদমত করব? মানে কার হকটা বেশি আমার উপরে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। 2 নম্বরে আবার জিজ্ঞেস করলেন, নবী গো, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো, তারপরে কে? নবীজি 3 নম্বরে বললেন, তোমার মা। কয়বার বলেছেন? 3 নাম্বার বলেছেন। তৃতীয়বার বলেছেন, কয়বার বলেছেন? 3 বার বলেছেন মার কথা। এখানে কি বাবার কথা নাই? 4th নম্বরে আবার যখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমরা কার আদেশ হুকুম পালন করব, কার বেশি খেদমত করব? নবীজি বললেন, তারপরে তোমার বাবা। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির পিতামাতাও ছিলেন না, কেউ ছিলেন না নবীজির পিতামাতার খেদমত করতে পারেন নাই। এই জন্য একজন কবি সুন্দর ভাষা দিয়ে লিখেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতারি খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দে রে খানা, তাতে খুশি রাব্বানা। আল্লাহু আকবার বলেন। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দে রে খানা, তাতে খুশি রাব্বানা।
আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতারি খেদমত। করিও নবীর উম্মত, করিও আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই গজলের মধ্যে কি বলে গেল? মা বাবার মুখের মধ্যে যদি আপনারা খাবার তুলে দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন মা বাবার সন্তুষ্টিতে কিন্তু আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যে সন্তানের প্রতি খুশি থাকবে তার প্রতি আল্লাহ ও তার রাসূল খুশি থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই জায়গা খুশি রাখার দরকার আছে না নাই? এখনো বেজাল করব? ফ্যামিলি পরিবার নিয়ে কি আমরা ভিন্নতা অর্জন করে ফেলবো নাকি? সাবধান। এই পৃথিবীর মধ্যে আপনার যত রকমের টাকা থাকুক, পয়সা থাকুক, আপনি যত ধরনের জ্ঞান অর্জন করে ফেলুন, আপনি যত অভিজ্ঞতা দক্ষতায় বড় হন, এরপর আপনি মা বাবার গোলাম হয়ে থাকতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদের জন্য 5টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মা বাবা যদি খুশি থাকেন, সন্তানের জন্য 5টা পুরস্কার থাকে। আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে 1 নম্বরে পুরস্কার হলো সন্তানের দীর্ঘ হায়াত। সন্তান যে দীর্ঘ হায়াত পায়, দীর্ঘায়ু হয়ে যায়, এমনি এমনি হয় না। কোন মানুষ যদি নেক আমল করে, আল্লাহ রাসূল বলেছেন নেক আমলকারীর হায়াত দীর্ঘ হয়। তো মা বাবার খেদমত থাকলে কি দীর্ঘ হায়াত হয় কিনা? মা বাবার খেদমত করলে সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে, সন্তান যদি মেয়ে হোক আর ছেলে হোক, এত করে মা বাবা কোন সময় বেজার হয় না। মা বাবা কি বেজার হয়? ছেলে হোক মেয়ে হোক, এটা সম্পূর্ণ মানে কার হাতে? আল্লাহর হাতে। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, মানুষ যখন দেখার জন্য আসে, কেউ পোশাক নিয়ে আসে, কেউ টাকা নিয়ে আসে, কেউ বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, কিন্তু মা বাবা ওই সময় বলে দেয় তোমাদের কোনো কিছু আনার প্রয়োজন ছিল না, তোমরা সবাই শুধু দোয়া করো আমার সন্তানটা যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে। এই দোয়া করে কিনা? মা একবার গর্ভের মধ্যে রেখে কষ্ট করেছে, 2 নম্বরে দুনিয়াতে আসার পরে আরো কষ্ট করেছে। 10 মাস 10 দিন তোমাকে মা গর্ভের মধ্যে কষ্ট করেছে, দুনিয়াতে আসার পরে মা আবার কষ্ট করেছে, এক নাগারে একবারে ছোট থেকে বৃদ্ধ বড় পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন 2 বছর পর্যন্ত সন্তানদেরকে মা দুধ পান করিয়েছে, যেই সময় অন্যান্য খাবার খেয়ে বাঁচার কোনো কথা না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে মা বাবার খেদমতে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তাআলা খুশি যার উপরে তার পৃথিবীর সবকিছুই তার আয়ত্তে চলে আসে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমরা পাইলাম কি? মা বাবার দোয়ায় সন্তানের হায়াত বৃদ্ধি হয়, আর মা বাবার দোয়ায়, মা বাবার বদুয়ায় সন্তানের হায়াত কমে যায়। এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, কথাগুলো খেয়াল করবেন। 2 নম্বরে হচ্ছে মা বাবার দোয়ায় সন্তানকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে। মনে করেন আপনি রুজি রোজগারের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, মার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন, অথবা মা আপনার জেনে চাপে কাজের চলে গেছেন, শোনার পরে কিন্তু মা সঙ্গে সঙ্গে অন্তর থেকে দোয়া দেয়, আল্লাহ আমার সন্তান রুজি রোজগারের জন্য ঘর থেকে বের হয়ে গেছে, আল্লাহ তারে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে তুমি আল্লাহ তাকে হেফাজতে রাখো। সুবহানাল্লাহ। এমন সময় বন্দে ফাতের মধ্যে মানুষ যায় কি? কাজে যায় কিনা? এমন সময় যদি
মেঘ বাদলা দিনে যদি কোনো মানুষ তার সন্তান যদি চলে যায় আর যদি বিজলি আকারে বিজলি দিয়ে দেয়, টাটা পড়বে বাচ্চার উপরে, এমন অবস্থা যদি তৈরি হয়, ওই সময় যদি বান্দার উপরে যদি আল্লাহর পক্ষ থেকে যদি নাজিল হয়ে থাকে যে এই বান্দার উপরে গিয়ে টাটাটা ফেলবে, বজ্রটা গিয়ে ওই বান্দার উপরে ফেলবে, একদিকে ফেরেশতারা বজ্রটা নিয়ে এসেছে কার উপরে? বজ্রটা নিয়ে এসেছে ওই বান্দার উপরে ফেলার জন্য। কিন্তু তার মা ওই যে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করেছিল, বা আগেই হোক আর পরেই হোক দোয়া করেছিল যে আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়া আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করিও। একদিকে ফেরেশতারা বিজলির মাধ্যমে ফেরেশতারা বজ্র নিয়ে আসতেছে, তারা যেন আল্লাহর পক্ষ থেকে এসেছে ওই ব্যক্তিকে টাটা মেরে ফেলার জন্য। কিন্তু মায়ের দোয়া যাওয়ার কারণে ফেরেশতারা দেখলো মায়ের দোয়া এমন একটা স্পেশাল ভাবে এসেছে, ওই সমস্ত বজ্রটাকে পর্যন্ত মায়ের দোয়া ফিরিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা তো যাইতেছি ওই বান্দাকে মারার জন্য, কিন্তু তার বাবা ওই সন্তানের মা দোয়া করে দিয়েছে তাকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ওরে ফেরেশতারা চলে যাও অন্যত্র অন্য জায়গাগুলো ফেলে দাও, হয়তোবা পাহাড়ে ফেলে দাও অথবা তাল গাছ বা বিভিন্ন জায়গার মধ্যে ফেলে দাও, আমার বান্দার উপরে তোমরা ফেলে দিও না। এটা কিসের কারণে? মার দোয়ার কারণে। এক নম্বরে হচ্ছে সন্তানের হায়াত বৃদ্ধি হয়, দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে আসমানে জমিনে গজব থেকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। তিন নম্বরে হচ্ছে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক বানিয়ে দেন। দুই নম্বরে যেটা বলছি, এইটা যদি মা বাবার বদদোয়া লেগে যায় অবশ্যই গজবের মধ্যে আপনার পতিত হতে হবে। যদি বদদোয়া লেগে যায় তাহলে কেউ আটকাবে না, সরাসরি আপনার উপরে পড়ে যাবে। তিন নম্বরে হচ্ছে আল্লাহ পাক মানুষের ইজ্জতটুকু বাড়িয়ে দেন, সন্তানের ইজ্জত বাড়িয়ে দিবেন। ইজ্জতের মালিক কিন্তু আল্লাহ, কিন্তু কার রিকোয়েস্টের মাধ্যমে, কার দোয়ার মাধ্যমে আল্লাহ বাড়িয়ে দেন? তিনি হচ্ছেন আমার আপনার মা বাবা। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যদি থাকে, আপনি যত বড় বড় স্থান আছে ওই জায়গায় আপনি চাইলে যেতে পারবেন না, কিন্তু মা বাবার দোয়া থাকলে অবশ্যই আপনি যেতে পারবেন। আমরা যে জায়গায় বসে আছি আলোচনা করতেছি, এগুলা মার দোয়া। মা যদি দোয়া করতেন না তাহলে ওই জায়গায় আসার মতো ক্ষমতা আমাদের হতো না। এরপরে কোন মানুষ যদি রাস্তাঘাটে পথে হাটে মাঠে যদি বেইজ্জত হয়, মা বাবার বদদোয়া হইলে মানুষ কিন্তু রাস্তাঘাটে বেইজ্জত হয়। অন্যান্য কারণও থাকতে পারে, কিন্তু মা বাবার সাথে যদি কেউ ভালো ব্যবহার না করে, মন্দ আচরণ করে, আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে মা বাবার বদদোয়ায় কিন্তু সন্তানের কি হয়? বেইজ্জত বেহুরমতি দুনিয়াতে চলে আসে। এটা কিসের কথা বলছি? দুনিয়ার অবস্থান, ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বায়তুল্লাহ শরীফ জিয়ারত করবে। কি শরীফ? বায়তুল্লাহ শরীফ জিয়ারত নসিব হবে। দুনিয়াতে মা বাবার খেদমত করলে আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি, কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে খেদমত করার পর, খেদমত করার সময় যদি নেক নজরে তাকায়, নেক নজরে যদি তাকায়, ভালোবাসার দৃষ্টিতে যদি তাকায়, মহব্বতের দৃষ্টিতে যদি তাকায়, আল্লাহ রাসূল বলেছেন যতবার চাইবে, একবার চাইলে একটা মকবুল হজ্জের সওয়াব দান করবে, দুইবার চাইলে দুইবার, তিনবার চাইলে তিনবার। আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো অবস্থায় যদি কেউ 100 বার যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে চায়, তাহলে কি আল্লাহ পাক তাকে 100 মকবুল হজ্জের সওয়াব দান করবে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই অবশ্যই। যদি একবার নয়, দুইবার নয়, 100 বার যদি ওই সন্তান মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের নজরে চায়, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 100টা মকবুল হজ্জের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা মা বাবার খেদমত করতে করতে
হাজার হাজার শত শত মকবুল হজ আদায় করেছে, সওয়াব পেয়েছে, কিন্তু বাস্তবে কোনোদিন তোমার বাড়ি তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত নসিব হয় না। আল্লাহ গো, তুমি কবুল করে নাও, তোমার বান্দাকে একবার সরাসরি হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করেন, মা বাবার দোয়া কবুল করেন। এই যে বললাম, মা বাবার দোয়ার কারণে হজ্জে বাইতুল্লাহ নসিব হয়। মা বাবার খেদমত করলো, কিন্তু মকবুল হজ্জের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেন, কিন্তু বাস্তবে তোরা যাওয়া হলো না। সেক্ষেত্রে বলতে পারেন, হুজুর আমরা তো গরিব মানুষ, কিভাবে যাব? আরে ভাই, যাওয়ার মতো ব্যবস্থা আপনার কাছে দায়িত্ব নয়, এটা আল্লাহর কাছে সমস্ত ফয়সালা। আল্লাহ গরিবকেও হজ করায়, ধনীও কিন্তু হজ করে, আবার গরিবও করতে পারে না, ধনীও কিন্তু করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ গরিবকেও হজ করায়, আবার ধনীরাও করতে পারে না। আছেন এরকম? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে যে সন্তান মৃত্যুর সময় চলে আসবে, ওই সময় কিন্তু তার মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের কালমা নসিব হওয়ার দরকার আছে না নাই? আমরা কিসের ভিত্তিতে এখানে এসেছি আর কিসের ভিত্তিতে চলে যাব? দুনিয়াতে কিসের জন্য এসেছি? ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য এসেছি। আবার কবরে কেন চলে যাব? মালাকুল মউত আমাদেরকে জান কবজ করে নিয়ে যাবে, আমরা আবার কি এমনি এমনি চলে যাব, নাকি ঈমান নিয়ে যেতে হবে? ঈমান নিয়ে চলে যেতে হবে। মুসলমানদের সবচেয়ে সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মুসলমানদের জন্য ঈমান। আর ঈমানকে দুনিয়াতে লালন পালন করলেন, কবরে যাওয়ার আগে যদি আপনি ঈমান নিয়ে যেতে না পারেন, কলমা যদি নসিব না হয়, তাহলে আপনার সমস্ত কিছু শেষ। এই জন্য কবিরা বলতেছেন, শেষ ভালো যান সব ভালো থাক। মৃত্যুর সময় যদি আপনার কলমা নসিব হয়, দুনিয়ার সবকিছুই যেই রকম হোক না কেন, আপনার ঈমান নিয়ে যদি যেতে পারেন, আপনার পরকালের জিন্দেগি আরাম হয়ে যাবে। আর যদি মরণের সময় যদি ঈমান নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার সবকিছু শেষ, সবকিছু শেষ। কিন্তু দেখেন, দুনিয়াতে আপনি হজ করেন, যাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান খয়রাত করেন, যত ভালো ভালো ইবাদত আছে, আল্লাহর হুকুম আছে, সবকিছু মানলেন, কিন্তু মা বাবার খেদমত করলেন না। এই জন্য আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় উনি মৃত্যুর শয্যায় সজ্জিত আছেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে ওনার বিবি স্ত্রী খবর দিয়ে দিলেন। খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ওগো দিনের নবীজি, আপনার সঙ্গে তো আপনার আলকামা বহুদিন পর্যন্ত আপনার খেদমতের মধ্যে ছিল। নবী গো, এই আলকামা আজকে মৃত্যুর শয্যায় সাকরাতের মধ্যে আছে। নবী গো, নবীর কাছে খবর পৌঁছার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হযরতে বিলাল সহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ওনার বাড়িতে পাঠালেন। একজনের খবর শুনলে একজন লোক পাঠায় কিনা দেখার জন্য আল্লাহ রাসূল পাঠালেন, যাও গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। তারা আসলে, আসার পরে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় খুব কঠিন অবস্থা পার করছেন। জুরে জুরে কিন্তু কালমা পড়তেছেন, কিন্তু কালমার মধ্যে ফেস লাগিয়া গেছে, পুরো কলমা পড়তে পারতেছেন না, পুরো কলমা পড়তে পারতেছেন না, বেরাসরা লাগতেছে। এইরকম ঘটনা তারা জীবনে কোনোদিন দেখেন নাই। সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আপনার আলকামা তো কালমা নসিব হচ্ছে না, আপনার আলকামা কালেমা পড়তে পারতেছে না, মুখের মধ্যে ফেস লাগিয়া যাইতেছে, বেড়া লাগতেছে। আল্লাহ রাসূল বললেন, যাও তার বাড়িতে গিয়ে দেখো তার বাড়িতে মা বাবা আছে কিনা। আল্লাহ রাসূল পাঠালেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের ঘরের মধ্যে আলকামার খেয়ে খেয়ে আসো। আলকামার স্ত্রী ডাক দিয়া বলল,
ঘরের মধ্যে আলকামার একজন বৃদ্ধ মা আছেন, খুব বেশি বৃদ্ধজন বয়স্ক মা আছেন। আল্লাহ রাসূল বললেন ওই মাকে ডেকে আনো আমার কাছে। আল্লাহ রাসূলের ডাক যখন শুনলেন, বৃদ্ধ মহিলা লাঠির মধ্যে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে পৌঁছলে। কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন কুরবান হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কদমে কি করেন? যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কি বলেন যে আপনার কদমে আমার জীবন, আমার মা বাবার জীবন কুরবান হোক। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আলকামার শুনছি কালমা নসিব হচ্ছে না, তুমি তো আলকামার মা, তুমি তো ওই সন্তানের মা, তুমি তার চাইতে, তুমি মা হয়ে যতটুকু জানবে পৃথিবীর কোনো মানুষ এর চাইতে বেশি জানবে না। তোমাকে আমি যা প্রশ্ন করব সোজাসুজি বলে দাও, উত্তর দিবে, কোনো টালবাহানা করবে না। আল্লাহ রাসূল বললেন, আলকামার ব্যবহারটা তোমার পারিবারিক ভাবে ঘরের মধ্যে কেমন ছিল গো মা, তুমি একটু বলো। আল্লাহ রাসূলের কথায় আলকামার মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জবাবে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনার পিছনে নামাজ পড়তো, সময় মতো রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, দান খয়রাত করতো, এমন কোন আমল নেই গো নবী আপনার সাথে আমার আলকামা করে নাই। কিন্তু নবী গো, আমার আলকামা আমার সাথে ব্যবহার তার ভালো ছিল না। কি ছিল না? ব্যবহারটা ভালো ছিল না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আরে আমার সাহাবী, যাও তোমরা জঙ্গলে গিয়ে তোমরা লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ি আনো, আজকে আর রেহাই নাই, আলকামাকে আমরা জ্বালিয়ে ফেলবো। একজন সাহাবী চিন্তা করে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বললেন, যাও যাও লাকড়ির ব্যবস্থা করো, আমরা আলকামাকে জ্বালিয়ে ফেলবো। এই কথা শোনার পরে বলেন তো, কোন মায়ের দ্বারা, কোন বাবার কাছে, বাবার পাশে রেখে সন্তানকে জ্বালিয়ে ফেলবে জীবন্ত অবস্থায়, কোন মা বাবাকে এটা সহ্য করতে পারবে? সারা জিন্দেগি ভর যদি মা বাবার খেদমত নাও করে, মা বাবা বলে যদি নাও ডাকে, এরপর কোন মা বাবা সহ্য করতে পারবে যে সন্তানকে আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হবে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গো নবীজি আমার আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন? নবীজি বললেন, মা তুমি জানো না, যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তার মরণের পরেই কিন্তু জাহান্নামে যেতে হবে। তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নামে যাওয়ার চাইতে দুনিয়াতেই জ্বলা ভালো। আল্লাহ রাসূল এমন ভাবে বললেন। আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালিয়ে ফেলবেন, আমি মা হয়ে কোনোদিনও বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। নবী গো, আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন না। আল্লাহর রাসূল আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলছি গো নবী, আমি এই মুহূর্তে আমার আলকামাকে চিরতরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেলেন ঘরের মধ্যে, গিয়ে দেখলেন, দেখি মা যে ক্ষমা করে দিয়েছেন, নাকি মানুষ দেখানোর জন্য, নাকি এই জায়গা থেকে ছুটার জন্য। দৌড় দিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে যখন ঢুকবেন, ঠিক এই মুহূর্তে জোরে জোরে আওয়াজ শুনতেছেন আলকামার জবান দিয়ে বলা, আলকামার জবান দিয়ে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানে মৃত্যু হয়ে গেল, যে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন যে মা বাবার দোয়া থাকলে ঈমানে মৃত্যু হয়, আর যদি মা বাবার দোয়া না থাকে, বদদোয়া লেগে যায়, মরণের সময় তোমার ঈমান নসিব হবে না। তাহলে আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? পরিবারের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য,
সন্তানদের জন্য কত মহব্বত, কিন্তু মহব্বতকে ভাগ করতে হবে। স্ত্রী মহব্বত স্ত্রীকে দিতে হবে সময় মতো, মায়ের সময় মাকে, বোনের সময় বোনকে, সন্তানের সময় সন্তানকে, কিন্তু একটাকে নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলে আরেকটাকে দেওয়া যাবে না। মা বাবাকে বেজার করে স্ত্রীকে খুশি করা যাবে না, আবার স্ত্রীকে খুশি করে মাকে, স্ত্রীকে বেজার করে মাকেও খুশি করা যাবে না। এরকম করা যাবে না। নিয়ম নীতি ঠিক মতো ইসলাম কিন্তু নিয়ম নীতি ঠিক করার জন্য দিয়েছে। স্ত্রীর হক তোমার স্বামীর উপরে আছে, সুন্দরভাবে এটা মেনটেন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন, ইলম অর্জন করা সমস্ত মানুষের উপরে ফরজ। আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, কোথায় আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, চাচার সাথে ভালো ব্যবহার করব, বাবার সাথে করব না, আর বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করব, আর আমাদের মা বাবার সাথে করব না, এরকম তো হতে পারে না। এটা ইসলামী শিক্ষা হতে পারে না। সম্মানিত হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আরো বক্তাগণ আছেন। ইনশাআল্লাহ এই এলাকার মাহফিল এটা সফল হোক, আপনারা চান কি চান না?